Welcome friends, this is AB's tutorial for better English. আমরা দেখতে দেখতে এপিসোড 19-এ পৌঁছে গেলাম। বন্ধুরা, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। আমরা এপিসোড 19-এ কী শিখবো না, আমরা আগের এপিসোডেই বলেছিলাম যে হুম, হুজ, হুইচ এবং দ্যাট এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এই জিনিসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অতএব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা চাকরি প্রার্থী বা যে কোনো কিছু লিখতে গেলে, কম্পোজ করতে গেলে এই কন্টিভসগুলো ব্যবহার, এই বিষয়গুলো, শব্দগুলো ব্যবহারটা আমাদের খুবই জানা প্রয়োজন। কেননা আমাদের লক্ষ্যটা হচ্ছে আমরা কোথায় ট্রান্সফর্ম করব নিজেদের, না ফ্রম গুড টু গ্রেট। সো ফ্রেন্ডস, আমরা এই বিষয়গুলোকে একটু আলাদা করে গুরুত্ব দিয়ে শিখব এবং শেখা হয়ে গেলেই কিন্তু আমরা খুব সহজে আস্তে আস্তে দীর্ঘ থেকে দীর্ঘতর, লং থেকে লঙ্গার সেন্টেন্সেস লিখতে পারবো। তো ওকে, লেট আস স্টার্ট। আমরা দেখতে পাচ্ছি 4টে এক্সাম্পল এখানে রয়েছে। প্রথম এক্সাম্পল রয়েছে দ্য ম্যান হু, দেখো হু এর নিচে আন্ডারলাইন রয়েছে, দ্য ম্যান হু টোল্ড মি দিস refused to give me his name. The man who told me this refused to give me his name. 2 নম্বর এক্সাম্পলে কী রয়েছে দেখো, the friend with whom I was traveling could speak English. 3 নম্বর বাক্যে দেখো কী রয়েছে, people whose rents have been raised can appeal. People whose rents have been raised can appeal. 4 নম্বর এক্সাম্পলে কী রয়েছে না, দিস মেশিন which I have looked after for 20 years is still working perfectly. এই দেখো এখানে এক্সাম্পলসে দেখো হু, হুম, হুজ, হুইচ এই সবগুলো নিচে আন্ডারলাইন করা আছে। এই কারণেই এই যে শব্দগুলো আমরা ব্যবহার করেছি, এদের আসল কাজটা কি দেখো তো। আসল কাজটা হচ্ছে এটাই যে দেখো প্রথম বাক্যে লোকটার সম্বন্ধে কিছু বলা, তারপরেরটা দেখো দ্য ফ্রেন্ড উইথ হুম, তার মানে বন্ধুদের সম্বন্ধে কিছু বলা, যে কোনো মানুষ নয়। হু টোল্ড মি দিস, যে আমাকে কথাটা বলেছিল, রিফিউজ টু গিভ মি হিজ নেম। বা পরেরটা দেখো দ্য ফ্রেন্ড উইথ হুম আই ওয়াজ ট্রাভেলিং, আমার বন্ধু তো অনেকেই আছে, কিন্তু কোন বন্ধুটার কথা বলছি না, যার সাথে আমি বেড়াতে গিয়েছিলাম। আই ওয়াজ ট্রাভেলিং কুড স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে। বা 3 নম্বর বাক্যে দেখো পিপল হুজ রেন্টস হ্যাভ বিন রেইজড। পিপল তো জনগণ, যে কোনো সাধারণ মানুষই হতে পারে, কিন্তু আমি কি বললাম না, সবাই নয়, যাদের ভাড়াটা বাড়ানো হয়েছে তারা অ্যাপিল করতে পারে। বা মেশিন যে কোনো মেশিন হতে পারে। তো দিস মেশিন, এই মেশিনটা, হুইচ আই হ্যাভ লুকড আফটার ফর 20 years, এটা যেটা সম্বন্ধে আমি কিছু বলছি, তাই না, ইজ স্টিল ওয়ার্কিং পারফেক্টলি। এই যে বিভিন্ন মানুষ বা মেশিন বা ইন জেনারেল পিপল, কোনো কিছু নাউন বা প্রোনাউন সম্বন্ধে যদি বিশেষ করে কিছু আমি বলতে চাই, তাহলে আমরা বুঝতে পারলাম যে হু, হুম, হুজ, হুইচ এগুলো ব্যবহার করতে হবে। দ্যাটের ব্যবহারটা আমরা একটু পরে আসছি, ব্যবহার করতে হবে। এবং তাদের কোথায় বসাতে হবে বাক্যের, না যার সম্বন্ধে বলতে চাচ্ছি, ঠিক তার পাশে। দ্য ম্যানের পরেই হু, দ্য ফ্রেন্ড উইথ হোম, এই প্রিপোজিশনাল ইউজ আমরা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসবো। উইথটা কেন আসলো, উইথটা এখানে আসে, পরেও আসতে পারে, পরেও আসতে পারে, যে হুম বা হু আই ওয়াজ ট্রাভেলিং উইথ পরে আসতে পারে, আমি আমাদের এক্সাম্পলের মধ্যে আসবো পরে। পিপলের পরে আমরা হুজ রেখেছি, দিস মেশিনের পরে আমরা হুইচ রেখেছি। এবার আমরা চলে যাই অন্য একটা বিষয়, তাহলে কোথায় কোনটা বসবে, এই যে সাবজেক্ট বা অবজেক্ট এগুলো রয়েছে, সেগুলো কোন কোন ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব। না তখন লেখা আছে কি না, ফর পার্সনস, ব্যক্তিদের ক্ষেত্রে যদি সাবজেক্ট হয় আমরা হু, অবজেক্টের ক্ষেত্রেও হু বা হুম ব্যবহার করব। আর পজেসিভ যদি পজেস করে, মালিকানা বা কিছু নিজের মানে এখতিয়ারভুক্ত কিছু মনে করে, তাহলে সেটাকে আমরা হুজ ব্যবহার করব। ফর থিংস আমরা ব্যবহার করব হুইচ সাবজেক্টের ক্ষেত্রে, অবজেক্টের ক্ষেত্রে, আর পজিটিভের ক্ষেত্রে হুজ ব্যবহার করতে পারি আগেরটার মতোই, বা অফ হুইচ।
তাহলে দেখো মোটামুটিভাবে একটা আমাদের ফ্রেম তৈরি হয়ে গেল যে যদি কোনো ব্যক্তি সম্বন্ধে আমি কিছু বলতে চাই বা যদি কোনো জিনিসপত্র সম্বন্ধে মানে প্রাণ নেই এরকম কোনো কিছু মানে থিংস সম্বন্ধে কিছু বলতে চাই, তাহলে আমরা কোথায় হু ব্যবহার করব বা কোথায় হুম ব্যবহার করব বা কোথায় হুজ ব্যবহার করব, এটা খানিকটা আমাদের একটা ধারণা দাঁড়িয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি সেই দ্যাট, যে দ্যাটটাকে আমরা আলোচনা করিনি, দ্যাটটা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব। দেখো আসলে কি জানো তো, দ্যাটটা অনেক কমন জায়গা আছে যেখানে আমরা হু বা হুই ব্যবহার করি, সেখানে দ্যাটকে ব্যবহার করতে পারি। তবুও সাধারণত কতগুলো বিশেষ বিশেষ জায়গা আছে যেখানে আমরা দ্যাটটাকেই ব্যবহার করে থাকি। সেটাকে দেখো আমাদের লেখা রয়েছে যে সাধারণত দ্যাটকে আমরা কোথায় ব্যবহার করি না, আফটার সুপারলেটিভস, মানে কি সুপারলেটিভ ডিগ্রি, আফটার সুপারলেটিভস, তারপর দেখো লিটল, এভরিথিং, অল, নোবডি, নো ওয়ান, সামবডি, মাচ, সামওয়ান, এনিবডি, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর পর সাধারণত আমরা দ্যাটকে ব্যবহার করে থাকি। আমরা দুটো এক্সাম্পল দেখি। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলেই সোনা হয় না। অল দ্য অ্যাপলস দ্যাট ফল ডাউন আর ইটেন বাই দ্য পিগস, অল দ্য অ্যাপলস দ্যাট ফল ডাউন আর ইটেন বাই দ্য পিগস। তো এই জায়গাগুলোতে দেখো আমরা দ্যাটকে ব্যবহার করতে পারি। এরপরেই আমরা চলে যাচ্ছি কিছু বিশেষ ব্যবহার। এই কিছু বিশেষ ব্যবহারের মধ্যে আমরা নখানা বিষয় শিখব, 9টি বিষয় শিখব, এক এক করে 9টি বিষয় শিখব। অতএব প্লিজ তোমরা শেষ অবধি এটাকে এপিসোডটাকে শোনো এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো। কী কী কিছু কিছু বিষয়, যেমন প্রথমেই রয়েছে দেখো, দ্য ম্যান হুম আই স টোল্ড মি টু কাম ব্যাক টুডে। লোকটি সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি, অতএব দ্য ম্যান, তাকে আমি হুম বললাম, আই স মানে আই যে স দেখেছি আমি, তার অবজেক্ট আমি কাকে দেখেছি না লোকটাকে দেখেছি, অতএব বুঝতেই পারছি অবজেক্টের মধ্যে ব্যবহার করা হয়েছে, অতএব দ্য ম্যান হুম, অতএব বিষয়টা আমাদের সাথে মিলে গেল, আমাদের কোনো অসুবিধে হলো না। এইবার যেটা দেখো, অর দিয়ে পরপর কয়েকটা বিষয় লেখা আছে, আমরা কি করলাম, দ্য ম্যান হুমের জায়গায় দেখো হুকেও ব্যবহার করলাম, হুমের জায়গায় আমরা হুকে ব্যবহার করলাম, আই স, তারপর যা থাকে তাই, অথবা দ্য ম্যান দ্যাট আই স, এটাও হতে পারে, বা কোনো কিছু না দিয়ে হু হুম দ্যাট কোনো কিছু না দিয়ে দ্য ম্যান আই স। তো তাহলে দেখো এই যে দ্য ম্যান হুম আই স বা দ্য ম্যান হু আই স বা দ্য ম্যান দ্যাট আই স, এগুলোর মধ্যে বেশি যে চলতি, বেশি যে চলন যেগুলো আছে, সেই বাক্যটা হচ্ছে দ্য ম্যান হুম আই স, যেহেতু অবজেক্টের মধ্যে রয়েছে, একদম ফর্মাল। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কথা বলার সময় আমরা দ্য ম্যান আই স, দ্য ম্যান আই স এটা ব্যবহার করতে পারি, বা লেখাতেও ব্যবহার করতে পারি, যদি খেয়াল রাখবো এখানে পুরো বিষয়টা ফার্স্ট পার্সনে হয়, মানে কি আই, আই দিয়ে যে বলা থাকলে অনেক সময় অনেক কানেক্টিভকে আমরা ব্যবহার নাও করতে পারি। চলে যাই আমরা 2 নম্বর বিশেষ ব্যবহারের ক্ষেত্রে। সেখানে দেখো কী রয়েছে, প্রিপোজিশনের ব্যবহার সাধারণত হুমের আগে বসে, তা নাহলে পরেও বসতে পারে, যেটা আমরা একদম প্রথম আলোচনা করেছিলাম, ঠিক সেই ব্যাপারটাই রয়েছে। প্রিপোজিশনের ব্যবহার সাধারণত হুমের আগে বসে, পরেও বসতে পারে। আমরা দুটো এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। দ্য ম্যান হু বা হুম আই স্পোক টু, যে লোকটার সঙ্গে আমি কথা বলেছিলাম, দেখো টুটা পরে আছে। দ্য স, দ্য ম্যান আই, দ্য ম্যান আই স্পোক টু, দ্য ম্যান আই স্পোক টু, সেখানে দেখো আমি কি করেছি, আমি কোনো রকম কানেক্টিভ ব্যবহার করিনি। দ্য ম্যান টু হুম আই স্পোক, প্রথম বাক্যটা কী ছিল, দ্য ম্যান টু হুম আই স্পোক, তাই না, ওয়াজ নোন টু ইউ, যে টু হুমটা আমরা কি করলাম, দ্য ম্যান হু বা হুম রাখলাম, আই স্পোক টু, টুটাকে পরে রাখলাম, আবার দ্য ম্যান কোনো রকম কানেক্টিভ ব্যবহার করলাম না, আই স্পোক টু। খেয়াল রাখবো কানেক্টিভ ব্যবহার না করলেও কিন্তু আমাদের প্রিপোজিশনের ব্যবহারটাকে আমরা রেখেছি, প্রিপোজিশনের ব্যবহারটা কিন্তু রাখতেই হবে, কেননা এটা কার সম্বন্ধে কথা বলছি সে সম্বন্ধটাকে বোঝাবার জন্যে টুটাকে ব্যবহার করা হয়েছে। 3 নম্বর বিশেষ ব্যবহারে চলে যাই। সেখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে না হুইচের ক্ষেত্রেও সাধারণত প্রিপোজিশনের আগে বসে, আবার পরেও বসতে পারে। দ্য ল্যাডার অন হুইচ আই ওয়াজ স্ট্যান্ডিং বিগ্যান টু স্লিপ, এই যে দ্য ল্যাডার, ল্যাডারের পর দেখো অন হুইচ রেখেছি, ল্যাডার সম্বন্ধে বলতে চাই,
ফলে আমাকে হুইচ রাখতেই হবে ল্যাডারের গায়ে গায়ে, কিন্তু যেহেতু প্রিপোজিশন অন রয়েছে গায়ে গায়ে রাখলেও আমরা ল্যাডারের পরে প্রিপোজিশন অনটাকে ব্যবহার করব, তার ল্যাডার অন হুইচ। এইবার এই প্রিপোজিশনটাকে আমি পরেও ব্যবহার করতে পারি। দেখো তার পরের উদাহরণে রয়েছে দ্য ল্যাডার হুইচ বা দ্যাট আই ওয়াজ স্ট্যান্ডিং অন, দ্যাট আই ওয়াজ স্ট্যান্ডিং অন বিগ্যান টু স্লিপ। অনটাকে দেখো আমরা পরে রেখেছি। ঠিক এরকমভাবে কোনো কিছু ব্যবহার নাও করতে পারি, কারণ পুরো ব্যাপারটা আমাদের আই দিয়ে আছে, ফার্স্ট পার্সন দিয়ে আছে, বা দ্য ল্যাডার আই ওয়াজ স্ট্যান্ডিং অন বিগ্যান টু স্লিপ, আমরা এটাও করতে পারি। 4 নম্বর উদাহরণে চলে যাই। ইন বা অন হুইচ সময়ে বোঝালে হোয়েন ব্যবহার করা হয়। ইন বা অন হুইচ সময়ে বোঝালে হোয়েন ব্যবহার করা হয়। কি বলতে চাইছি না, দ্য ডে, দিন সম্বন্ধে আমি নির্দিষ্ট করে কিছু বলতে চাচ্ছি, একটা দিন সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি, বা একটা বছর সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ইন হুইচ বা অন হুইচ থাকা দরকার। তো এটাকে ব্যবহার না করে আমরা সরাসরি হোয়েনও ব্যবহার করতে পারি, যেমন দ্য ডে হোয়েন দে অ্যারাইভড ইত্যাদি ইত্যাদি, বা দ্য ইয়ার হোয়েন হি ওয়াজ বর্ন ইত্যাদি ইত্যাদি। দেখো আমরা হোয়েন ব্যবহার করলাম। চলে যাচ্ছি 5 নম্বর বিশেষ ব্যবহারের ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে ইন বা অ্যাট হুইচের সঙ্গে ব্যবহার করতে পারি, কিন্তু যদি এটা স্থানকে বোঝায় তাহলে আমরা হোয়ারকেও ব্যবহার করতে পারি। যেমন দ্য হোটেল ইন হুইচ রাখতে পারি, কোনো অসুবিধে নেই। আদারওয়াইজ কী রাখলাম, দ্য হোটেল হোয়ার দে ওয়ার স্টেইং ইত্যাদি ইত্যাদি। দ্য হোটেল হোয়ার দে ওয়ার স্টেইং এটা কিছু। একই রকমভাবে ফর হুইচের জায়গায় আমরা হোয়াই ব্যবহার করতে পারি। ফর হুইচের জায়গায় আমরা হোয়াই ব্যবহার করতে পারি, যেমন দ্য রিজন why he refused is আর ইত্যাদি ইত্যাদি। দ্য রিজন হোয়াই হি রিফিউজড, সে যে রিফিউজ কেন করলো তা সেটা হচ্ছে বলে একটা কিছু বললাম আর কি। চলে যাচ্ছি আমরা 7 নম্বরে। সেখানে কি রয়েছে দেখো, অনুমতি বা উদ্দেশ্য বোঝাবার ক্ষেত্রে দ্যাট এর জায়গায় ইনফিনিটিভ অথবা হু এর জায়গায় পার্টিসিপল ব্যবহার করা যায়। তো এক্সাম্পল দিয়ে না বুঝলে বোঝা যাবে না, একটা এক্সাম্পলে চলে যাই। তো কী রয়েছে না, শি হ্যাড সামথিং দ্যাট শি কুড ডু, শি হ্যাড সামথিং দ্যাট শি কুড ডু। এই দ্যাটের জায়গায় কী রাখলাম আমরা, দেখো শি হ্যাড সামথিং টু ডু, আমরা দ্যাটটাকে তুলে দিলাম। তো দ্যাটটাকে যদি তুলে দিই তাহলে ক্লজটা উঠে গেল, ক্লজটা উঠে গেলে সেটা উঠে যাবে, তাই না? তাহলে কী রাখলাম, থ্যাংক ইউ, হ্যাঁ আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল, শি হ্যাড সামথিং টু ডু। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এটা বুঝতে পেরেছো, যখনই আমরা দ্যাটকে তুলে দিলাম তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে। বেশ খুব ভালো, থ্যাংক ইউ। ঠিক একই রকমভাবে দেখো পরের উদাহরণটা দেখো, হি হ্যাজ আ লট অফ বুকস দ্যাট হি ক্যান রিড, তার প্রচুর বই আছে যেগুলো সে পড়তে পারে। চেঞ্জ করলাম, হি হ্যাজ a lot of books to read, he has a lot of books to read। ঠিক আছে, এরপরে এক্সাম্পলে চলে যাই। দেখো কি রয়েছে, people who are waiting for the bus, এই যে who are waiting এটা আমরা কি রাখলাম, people waiting for the bus। এই যে পার্টিসিপেলের কথা বলেছিলাম যে হু এর জায়গায় আমরা পার্টিসিপেল ব্যবহার করতে পারি। তো একই রকম people who are waiting for the bus থেকে পাল্টে আমরা কি করলাম, people waiting for the bus। দেখো হুটাকে তুলে দিলাম মানে কি করলাম, হুটাকে তুলে দিলাম মানে আরটাকেও তুলে দিলাম, মানে ক্লজটাকেই তুলে দিলাম। পার্টিসিপল করে, হ্যাঁ থ্যাংক ইউ, পার্টিসিপল করে সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করে দিলাম, পিপল ওয়েটিং ফর দ্য বাস, এবার যা যা কিছু তুমি বলবে। ঠিক একই রকমভাবে বয়েজ হু অ্যাটেন্ডেড দিস স্কুল, মনে করো উই আর আ স্কুল ইউনিফর্ম লাইক দ্যাট কিছু রয়েছে আর কি। তো আমি কি করলাম, বয়েজ হু অ্যাটেন্ডেড, এই হুটাকে তুলে দিলাম। তো হুটাকে তুললাম মানে ক্লজটাকে তুলে দিলাম। তো ক্লজটাকে তুলতে গেলে আমাকে ভাবটাকেও নিষ্ক্রিয় করতে হবে, সেই আগের কথা। ফলে কি করলাম, বয়েজ অ্যাটেন্ডিং দি স্কুল, যা যা কিছু থাকতে পারে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে উইশ, ডিজায়ার, ওয়ান্ট, হোপ, নো, থিঙ্ক, বিলিভ, অ্যাকসেপ্ট এর পরে হু না ব্যবহার করে পার্টিসিপল ব্যবহার করা যেতে পারে। তো আমরা এই উদাহরণগুলো একটু ভালো করে মনে রাখবো, এবং আবারও বলছি, বারবার করে বলছি, তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। এই বিষয়গুলো যত তোমরা শেয়ার করবে, যত নিজেদের মধ্যে আলোচনা করবে, ততই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা বাড়বে। এবং তোমরা জানো যে প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই যান্ত্রিকভাবে, মেকানিক্যালিভাবে আমরা এগুলো মুখস্থ করে মনে রাখবো তা কিন্তু হতে পারে না।
চলে যাই আমাদের 8 নম্বরে। 8 নম্বরে দেখো বিশেষ ব্যবহারে কি বলা হচ্ছে না, বোথ, সাম, মোস্ট, অল, সিভারাল, ফিউ, এই যে সব ব্যাপারগুলো রয়েছে সেগুলো সম্বন্ধেও যদি কিছু আমি বলতে চাই, তাদের পরে আমি কি করব, অফ ব্যবহার করব, এবং অফের পরে আমি হুম বা হুইচ ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পলে দেখো, হার ব্রাদার্স বোথ অফ হুম, তার ভাইয়েরা যাদের দুজনই, এই যে যাদের সম্বন্ধে কিছু বলতে চাইলাম, বোথ অফ হোম ওয়ার্ক ইন সিটি, রিং হার আপ এভরি উইক, তাকে প্রতি সপ্তাহে ফোন করে। তো তার দুজন সম্বন্ধেই বলতে চাচ্ছি, বলে বোথ অফ হুম। বা তারপরে উদাহরণটা দেখো কি রয়েছে, দেখো, দ্য বাসেস মোস্ট অফ হুইচ ওয়্যার অলরেডি ফুল, বাসগুলো যেগুলো প্রায় সবগুলোই যেগুলো অলরেডি ফুল হয়ে আছে, ভর্তি রয়েছে, ওয়্যার সারাউন্ডেড বাই অ্যান অ্যাংরি ক্রাউড। দেখো বাস সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি, দ্য বাসেস ওয়্যার সারাউন্ডেড বাই অ্যান অ্যাংরি ক্রাউড বললেই হতো, কিন্তু বাস সম্বন্ধে বলতে চাচ্ছি, অতএব বাসে পরই আমাকে বসাতে হবে। এবার সব বাসগুলোকেও বলতে চাইছি না, তাদের অনেকগুলো, প্রায় সবগুলোকে বলতে চাচ্ছি, তাহলে মোস্ট অফ হুইচ, ক্লিয়ার, মোস্ট অফ হুইচ, এরকমভাবেই যে কথাগুলো বললাম, যে বোথ হতে পারে, সাম হতে পারে, মোস্ট হতে পারে, অল, সিভারেল, ফিউ, এই যে বিষয়গুলো রয়েছে, এরপর আমরা অফ ব্যবহার করে তারপরে হুম বা হুইচ ব্যবহার করে আমাদের বক্তব্যগুলোকে আমরা বলতে পারি। এবং সব শেষে 9 নম্বরে আমরা একটা বিশেষ মজার জিনিস দেখব। দেখো সেখানে প্রথমে উদাহরণ এ এবং উদাহরণ বি। উদাহরণ এতে কি রয়েছে, দ্য ট্রাভেলার্স হু নিউ অ্যাবাউট দ্য ফ্লাডস টুক অ্যানাদার রোড। দেখো বাক্যটা প্লেন লেখা আছে, পরপর পরপর শব্দগুলো বসানো আছে। দ্য ট্রাভেলার্স হু নিউ অ্যাবাউট দ্য ফ্লাডস টুক অ্যানাদার রোড, তার মানে কি, তার মানেটা হচ্ছে যেটা সব ট্রাভেলাররা নয়, বিশেষভাবে বলা, যে ট্রাভেলাররা জানে যে বন্যা হয়েছে ওদিকে, তারা কিন্তু অন্য পথ ধরেছে। দ্য ট্রাভেলার্স হু নিউ অ্যাবাউট দ্য ফ্লাডস টুক অ্যানাদার রোড। কিন্তু মজাটা দেখো 9 নম্বর আমাদের কি লেখা আছে উপরে, না কমার বিশেষ ব্যবহার। দেখো বি এক্সাম্পলের মধ্যে আমরা কি করেছি, আমরা কমা ব্যবহার করেছি। দ্য ট্রাভেলার্স কমা হু নিউ অ্যাবাউট দ্য ফ্ল্যাটস কমা টুক অ্যানাদার রোড, এবং তার পাশে কি লেখা আছে, সাধারণভাবে বলা। তার মানে কি, ইন জেনারেল সব ট্রাভেলাররা জানে যে বন্যার জন্য ওদিকে যাওয়া যাবে না। আগেরটাতে কমা ব্যবহার করিনি, তাতে কি কমা ব্যবহার না করাতে কি মানে বোঝালো, যে যারা শুধুমাত্র জানে যে বন্যার জন্য ওদিকে যাওয়া যাবে না, কেবলমাত্র তারাই অন্য রাস্তা ধরেছিল। কিন্তু যখন কমা ব্যবহার করলাম, আগে পরে কমা, হু নিউ অ্যাবাউট দ্য ফ্লাডস, তার আগে কমা আছে পরে কমা আছে, তখন কিন্তু বোঝানো হলো যে সব ট্রাভেলাররাই জানে যে বন্যার জন্য ওদিক দিয়ে যাওয়া যাবে না, এবং তার জন্যই তারা অন্য পথ ধরেছে। দেখো আমাদের ইংরেজিতে এই যে বিভিন্নভাবে যে বিষয়গুলো আমরা শিখছি, এই শেখাগুলোকে আমি বারবার করে বলছি, তোমরা চর্চা করো। তো বন্ধুরা, এটা সাবস্ক্রাইব করো, আবারও বলছি শেয়ার করো, এবং ভালো লাগলে থামস আপ যে আমাদের চিহ্ন, নিশ্চয়ই সেটাকে ট্যাপ করবে, এবং বেল আইকনটাকে যদি ট্যাপ করে রাখো, তাহলে পরপর প্রতি সপ্তাহে যে 3টে ঠিক সকাল 9টাতে আপলোড করছি, তোমরা তার খবরটা পেয়ে যাবে। তো ওকে, ভালো থেকো, বাই, সি ইউ।